হাতে সময় ছিল না, আবার খেতেও ইচ্ছে করছিল, এমন একটা অবস্থা। তো কি আর করার, নাছোড়বান্দা আমি, মানে খেতে হবেই, ইচ্ছে করেছে যখন। আর হচ্ছে সময়টা কোনো ব্যাপার না, আমার খেতে ইচ্ছে করেছে যখন আমি খাবো। তো এই টার্গেট নিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করেছি, আর একবারে সোজা সাপটাভাবে রান্নাটা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে মুসুর ডাল আর ভাত রান্নার যে চাল, সেই চাল, মিনিকেট চাল, আর হচ্ছে পেঁপে আলু, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি শুধু মসুর ডাল ইউজ করেছি। আমি যেখানে মানে খিচুড়ি রান্নার সময় কিন্তু আমি 2-3 আইটেমের ডাল রান্না করি, বাট আমার হাতে একেবারেই সময় ছিল না। তো এখানে হচ্ছে কাঁচা পাকা মরিচ, সেগুলো দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ, আর হচ্ছে এই যে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, যেগুলো রেগুলার রান্নায় ইউজ করা হয়, এগুলো সব দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি। আসলে বাচ্চাদের স্কুলে আনতে নিতে দিতে গিয়ে মানে আমার হাতে সময় থাকে না। তো আমার খুবই খেতে ইচ্ছে করছিল, আর ওদিন কিন্তু খুব বৃষ্টিও ছিল, যার কারণে হচ্ছে আমার খেতেই হবে, বাচ্চারাও পছন্দ করে। তো রান্না করে ফেললাম, মানে বাসায় কি আছে না আছে ওইটা দেখার বিষয় না, যা আছে আমি তাই দিয়েই হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব, এই হচ্ছে কথা। তো সব কিছু মিলিয়ে একেবারে সুন্দর করে হাতে মেখে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, মশলা বাটার যে পানিটা সেটা। আর এখন হচ্ছে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু দরকার। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো ভেসে উঠেছে। আর এই ইয়াটা কিন্তু, খিচুড়িটা কিন্তু আসলেই ভালো লেগেছে। এরকম করে কিন্তু হঠাৎ মানে টুকটাক রান্না করলে ভালো লাগে খেতে, সবসময় যে পারফেক্ট হতে হবে এমনটা না। তো এই যে পানি ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর এদিকে খিচুড়ির সাথে খাবো হচ্ছে ইলিশ মাছ ভাজা। বৃষ্টির মধ্যে ইলিশের সিজনে খিচুড়ির সাথে ইলিশ হবে না, তা কি হয় বলুন। তো এখানে ইলিশগুলো হচ্ছে আমি হলুদ, মরিচের গুঁড়া, আর হচ্ছে আদা বাটা, আর পরিমাণ মতো লবণ, সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। তো এটা এখন গরম তেলে হচ্ছে এই যে ভেজে নিয়েছি মুচমুচে করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব চটজলদি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। যেহেতু বৃষ্টি ছিল, আবার হচ্ছে সাথে খিচুড়ির সাথে ইলিশ মাছ, এটা তো বাঙালিদের সব সময়ের জনপ্রিয় খাবার, আমারও ব্যতিক্রম নয়। তো মাছগুলো এখন তুলে নিলাম, এর মধ্যে হচ্ছে 3টা কাঁচামরিচ, সেটা ফালি করে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, সেটাও হচ্ছে একটু হালকা করে তেলে ভেজে নিচ্ছি। আর এই ইলিশের তেল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অসাধারণ। তো এখন হচ্ছে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে মরিচ, আর এখন এখানে হচ্ছে মুখ্যম জিনিস যেটা শুকনো মরিচ। শুকনো মরিচ তো লাগবেই, তাই না বলুন। তো এখানে শুকনো মরিচ তেলে ভেজে নিলাম, আর কালারটা কিন্তু অসাধারণ। আপনাদের মুখে অবশ্যই জল এসে গেছে জানি, আমারও কিন্তু ভয়েস দিতে দিতে একই অবস্থা। তো ইলিশ মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে হচ্ছে একবারে খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে। একটু ঢাকনা সরিয়ে রাখলে ঝরঝরে হয়ে যাবে। তো জাস্ট এটুকু হচ্ছে একবারে ভাপের যে পানিটুকু থাকে সেইটুকু। তো এখন যেহেতু আমার হাতে সময় নেই, আমি তুলে নিচ্ছি। আর এই যে এক এক করে সুন্দর করে মাটির একটা হাঁড়িতে তুলে নিচ্ছি। আর খেতে কিন্তু আসলেই ভালো ছিল, শর্টকাট হলেও কিন্তু খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। তো এখন হচ্ছে খিচুড়ি তোলা শেষ, দিয়ে দিচ্ছি দুইটা হচ্ছে ইলিশ মাছ, আর এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা, আর ওখানে আছে শুকনো মরিচ, কাঁচামরিচ ফালি। অসাধারণ একটা খাবার, সাথে ছিল হচ্ছে শসা আর পেঁয়াজ। এরকমের একটা খাবার কে না পছন্দ করে বলুন।